পিতা নিজের পরম প্রিয় সন্তানের গলায় ছুরি চালাতে যাচ্ছেন, আর সন্তান শান্ত মুখে বলছে, বাবা, আপনি সেটাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। এক বৃদ্ধ পিতা, তার চোখের মণি একমাত্র সন্তান, আরেকটি ধারালো ছুরি, চারপাশ জনমানবহীন। কি চরম সেই মুহূর্ত, কি ভয়ঙ্কর সেই পরীক্ষা! কেন একজন পিতা তার নিজের কলিজার টুকরোকে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন? কি লুকিয়েছিল এই চরম আত্মত্যাগের আড়ালে? এটি কেবল কোনো সাধারণ কোরবানি বা পশু জবাইয়ের গল্প নয়, এটি এমন এক মহাপরীক্ষা যা আসমানের ফেরেশতাদেরও স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু কেন এই কঠিন পরীক্ষা নেওয়া হয়েছিল, আর কিভাবে এই একটি ঘটনা পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য প্রতি বছরের বাধ্যতামূলক ইবাদতে পরিণত হলো? আজ আমরা ইসলামের ইতিহাসের সেই সবচেয়ে রোমাঞ্চকর, আবেগঘন এবং রহস্যময় অধ্যায়ের গভীরে প্রবেশ করব, যা আপনার চিরচেনা ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে। এটা হলো কোরবানির গল্প। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে, যখন এই পৃথিবী আজকের মতো কোলাহলপূর্ণ ছিল না, চারদিকে ছিল আদিম প্রকৃতির অপার নীরবতা। হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মানব বংশবৃদ্ধির এক বিশেষ ঐশ্বরিক নিয়ম জারি হল। বিবি হাওয়া আলাইহিসসালামের প্রতি গর্ভে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত। তখন নিয়ম ছিল, এক গর্ভের ভাইয়ের সাথে অন্য গর্ভ থেকে জন্ম নেওয়া বোনের বিয়ে হবে, যাতে পৃথিবীর বুকে মানুষের বংশধারা সুশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়তে পারে। এই নিয়মের ধারাবাহিকতায় আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিল যখন পূর্ণ যৌবনে পদার্পণ করল, তখন তাদের সামনে এলো বিয়ের প্রশ্ন। কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত রূপসী ও আকর্ষণী। অন্যদিকে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি দেখতে অত্যন্ত সাধারণ ছিল। তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের রূপসী বোনের সাথে, আর কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাধারণ দেখতে বোনের সাথে। কিন্তু এই নিয়ম কোনোভাবেই মেনে নিতে পারল না কাবিল। তার মনে জন্ম নিল এক আদিম হিংসা, জেদ এবং তীব্র অধিকারবোধ। কাবিল রাগে ফুঁসে উঠে অবাধ্যতার সুরে ঘোষণা করল, না, এ কিছুতেই হতে পারে না। আমি বিয়ে ওই রূপসী বোনকেই করব, সে আমার সাথে জন্মেছে, তার উপর একমাত্র অধিকার আমার। হাবিল কেন তাকে পাবে? সে জেদ ধরল নিজের সহোদরা রূপসী বোনকেই সে নিজে বিয়ে করবে। মানব ইতিহাসের প্রথম মনস্তাত্ত্বিক যুদ্ধটি শুরু হলো এখানেই, যেখানে একদিকে ছিল আল্লাহর সুনির্দিষ্ট আইন, আর অন্যদিকে ছিল মানুষের অবাধ্যতা ও ব্যক্তিগত লালসা। এই জটিল পরিস্থিতির মীমাংসা করার জন্য পিতা আদম আলাইহিসসালাম এক অভিনব ও স্বর্গীয় উপায় বাতলে দিয়েন। তিনি হাবিল ও কাবিল উভয়কে ডেকে সামনে বসালেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, হে আমার সন্তানেরা, তোমাদের এই বিরোধের ফায়সালা আমি করতে পারছি না। তোমরা উভয়েই আল্লাহর দরবারে নিজেদের পক্ষ থেকে একটি করে কোরবানি বা উৎসর্গ পেশ করো, যার কোরবানি আসমান থেকে আসা বিশেষ আগুন দ্বারা ভস্মীভূত বা কবুল করা হবে। সেই হবে সত্যের ওপর প্রতিষ্ঠিত এবং সেই রূপসী কন্যাকে বিয়ে করার যোগ্য বলে বিবেচিত হবে। তৎকালীন যুগে কোরবানি কবুল হওয়ার লক্ষণই ছিল এটি। আসমান থেকে একটি অলৌকিক আগুন এসে কবুল করা বস্তুটিকে জ্বালিয়ে দিত, আর যা কবুল হতো না তা যেমন ছিল তেমনই পড়ে থাকত। হাবিল ছিল পশুপালক। সে অত্যন্ত সৎ ও আল্লাভীরু মনের অধিকারী ছিল। সে মনে মনে বলল, আমার মালিকের জন্য আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটাই দেব। সে নিজের পালের সবচেয়ে পুষ্ট, সুস্থ এবং চমৎকার ভেড়াটি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হিসেবে পাহাড়ের চূড়ায় রেখে এলো। অন্যদিকে কাবিল ছিল কৃষক, কিন্তু তার মনে ছিল অহংকার এবং কৃপণতা। সে বিরক্তি নিয়ে ভাবল, শুধু শুধু ভালো ফসল নষ্ট করার কোনো মানে হয় না। সে তার ফসলের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট, পচা এবং ফেলনা শস্যের কিছু অংশ উৎসর্গ হিসেবে পেশ করল। তারা দুজনেই পাহাড়ের চূড়ায় নিজেদের কোরবানি রেখে অপেক্ষা করতে লাগলো এক অলৌকিক ইঙ্গিতের। চারদিকের বাতাস যেন থমকে গেল। আসমানের দিকে তাকিয়ে থাকা দুটি জোড়া চোখ প্রতীক্ষায় রইল এক চরম ফায়সালার। আর সেখান থেকেই শুরু হয় আসল মোড়। আকাশ চিরে এক ঐশ্বরিক আলো নেমে এলো পাহাড়ের চূড়ায়।
মুহূর্তের মধ্যে সেই স্বর্গীয় আগুন হাবিলের উৎসর্গ করা সুস্থ ভেড়াটিকে গ্রাস করে নিল, যার অর্থ হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু কাবিলের আনা সেই নিকৃষ্ট শস্যের স্তূপটি যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে রইল। আসমানি আগুন তা স্পর্শও করল না। এই দৃশ্য দেখে কাবিলের ভেতরের হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নিজের পরাজয় এবং অপমানের গ্লানি সে সহ্য করতে পারল না। তার চোখের সামনে তখন কেবলই নিজের রূপসী বোনকে হারানোর ভয় এবং হাবিলের প্রতি তীব্র ঘৃণা। কাবিল হিংস্রভাবে ক্ষিপ্ত হয়ে হাবিলের পথ আটকে দাঁড়ালো এবং চিৎকার করে বলল, তোর কারণে আজ আমি সবার সামনে ছোট হয়েছি। আমি তোকে অবশ্যই হত্যা করব। হাবিল এত বড় হুমকির সামনেও বিন্দু মাত্র উত্তেজিত হল না। সে অত্যন্ত শান্ত এবং ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, ভাই কাবিল, এতে আমার কি দোষ? আল্লাহ তো কেবল মুত্তাকিনদের কোরবানিই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তুলো, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য হাত তুলব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের অন্ধ অহংকার আর শয়তানের প্ররোচনা তাকে এতটাই গ্রাস করেছিল যে সে আর কোনো যুক্তি বা নীতিমালার তোয়াক্কা করল না। এক নির্জন উপত্যকায় যখন হাবিল ঘুমিয়েছিল বা অসতর্ক অবস্থায় ছিল, কাবিল একটি ভারী পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করল। মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডটি ঘটে গেল এক টুকরো অহংকার আর কোরবানি কবুল না হওয়ার জেদ থেকে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। কিন্তু এখানেই শেষ নয়। হাবিলের এই প্রথম কোরবানি আমাদের শিখিয়ে গেল যে আল্লাহর দরবারে বাহ্যিক উপাচারের চেয়ে মনের নিয়ত ও তাকওয়া কতখানি গুরুত্বপূর্ণ। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, মানবজাতি পৃথিবীতে ছড়িয়ে পড়ল, গঠিত হলো বড় বড় সভ্যতা। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কোরবানির এই প্রকৃত আধ্যাত্মিক শিক্ষা ভুলে যেতে লাগল। বিভিন্ন পৌত্তলিক জাতি নিজেদের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য পশুর পাশাপাশি নরবলি বা জীবন্ত মানুষ উৎসর্গ করার মতো কুসংস্কারে লিপ্ত হল। ঠিক এই অন্ধকার সময়ে আজ থেকে প্রায় 4000 বছর আগে ইরাকের বাবেলে জন্ম নিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি মানব ইতিহাসের পুরো ধারাক্রমকে একাই বদলে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, আল্লাহর পরম বন্ধু বা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার পুরো জীবনটাই ছিল একটার পর একটা কঠিন পরীক্ষার মহাকাব্য। নিজের জন্মভূমি ত্যাগ করা, নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া, দীর্ঘকাল নিঃসন্তান থাকার বেদনা, প্রতিটি পদক্ষেপে তাকে পরীক্ষা করা হয়েছে। কিন্তু প্রকৃত বিপর্যয় তখনও সামনে, যার জন্য মহাবিশ্বের কোনো মানুষই হয়তো প্রস্তুত ছিল না। বৃদ্ধ বয়সে পৌঁছানোর পর যখন সন্তান লাভের সমস্ত স্বাভাবিক আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে এক সৎ সন্তানের জন্য আকুল প্রার্থনা করেছিলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং বিবি হাজেরার গর্ভে জন্ম নিলেন এক চাঁদের মতো সুন্দর পুত্র সন্তান, যার নাম রাখা হলো ইসমাইল। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সন্তান স্বাভাবিকভাবেই পিতার চোখের মণি এবং বেঁচে থাকার প্রধান অবলম্বন হয়ে উঠেছিল। কিন্তু আল্লাহর খলিল বা বন্ধুর ভালোবাসা কি কেবল দুনিয়ার কোনো বস্তুর উপর সীমাবদ্ধ থাকতে পারে? আল্লাহ চাইলেন ইব্রাহিমের হৃদয়ের গভীরতা পরীক্ষা করতে। ইসমাইল যখন কেবল একটু বড় হয়েছেন, পিতার সাথে হাঁটাচলা করার বয়সে উপনীত হয়েছেন, ঠিক তখনই নেমে এলো সেই অভূতপূর্ব আসমানি ইশারা। মক্কার এক নির্জন উপত্যকায়, যেখানে ইব্রাহিম তার স্ত্রী ও পুত্রকে আল্লাহর নির্দেশে রেখে এসেছিলেন, সেখানেই স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে এক ভয়ঙ্কর নির্দেশ দেওয়া হলো। পরপর 3 রাত তিনি স্বপ্নে দেখলেন যে তিনি নিজের হাতে তার পরম প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করছেন। নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, তা সরাসরি আল্লাহর ওহী বা নির্দেশ। যা ঘটল তার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে বুঝতে পারলেন এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে এক অলীক পরীক্ষা। তার নিজের বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল কলিজার টুকরো ইসমাইলকে নিজের হাতে কুরবান করতে হবে। সাধারণ কোনো মানুষ হলে হয়তো এই নির্দেশ বা স্বপ্নের সামনে ভেঙে পড়ত, কিংবা একে মনের ভুল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অন্য ধাতুতে গড়া।
তিনি আল্লাহর প্রতি পূর্ণ সমর্পিত ছিলেন, তবে এই কঠিন পরীক্ষার কথা তিনি সন্তানের কাছ থেকে লুকিয়ে রাখলেন না। তিনি ইসমাইলের কাছে গিয়ে তাকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। তারপর অত্যন্ত ভারী ও আবেগপ্লুত গলায় বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে নিজের হাতে জবাই করছি। এখন বলো, এই ব্যাপারে তোমার মতামত কি? ভাবুন একবার, একজন পিতা তার কিশোর সন্তানকে জিজ্ঞেস করছেন যে তাকে হত্যা করার ব্যাপারে তার অনুভূতি কি। এই প্রশ্নটি কোনো জোর জুলুমের ছিল না, বরং এটি ছিল সন্তানের ঈমানি পরীক্ষার এক অনন্য মুহূর্ত। অথচ তারা তখনও বুঝতে পারেনি যে এই পরীক্ষার তীব্রতা কতটা গভীরে পৌঁছাতে পারে। পিতার এই বুক ফাটা প্রশ্ন শুনে কিশোর ইসমাইল বিন্দু মাত্র বিচলিত হলেন না। তার মুখে ভয়ের কোনো রেখা দেখা গেল না, বরং এক স্বর্গীয় প্রশান্তি ফুটে উঠল। তিনি অত্যন্ত শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব দিলেন, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন। নিজের মনকে শক্ত করুন বাবা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সন্তানের এই অভূতপূর্ব জবাব পিতার বুককে যেমন গর্বে ভরিয়ে দিল, তেমনি এক অবর্ণনীয় আবেগের সুনামি বয়ে গেল তার অন্তরে। পিতা ও পুত্র দুজনই আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সম্পূর্ণ সঁপে দিলেন। তারা দুজনে রওনা হলেন মিনার সেই নির্জন প্রান্তরের দিকে, যেখানে এই কোরবানি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু শয়তান কি এত সহজে এই মহান কাজ হতে দেবে? সে মানুষের রূপ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের মনে কুপ্ররোচনা দেওয়ার জন্য এগিয়ে এলো। মিনার পথে যাওয়ার সময় শয়তান প্রথমবার এক বৃদ্ধ বেশে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালো। সে ফিসফিস করে অত্যন্ত সহানুভূতি দেখানোর ভান করে বলতে লাগলো, হে ইব্রাহিম, তুমি এ কি করছো? মাথা খারাপ হয়েছে তোমার? কোনো পিতা কি নিজের সন্তানকে এভাবে আপন হাতে জবাই করতে পারে? এটা কোনো দয়াময় স্রষ্টার নির্দেশ হতে পারে না। এটা নিশ্চয়ই শয়তানের স্বপ্ন। তুমি এখনো ফিরে যাও, নিজের নিষ্পাপ সন্তানকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন এটি শয়তানের চাল। তিনি গর্জে উঠে বললেন, দূর হ, ওরে অভিশপ্ত! আল্লাহর নির্দেশের সামনে আমার নিজের জীবনের কোনো মূল্য নেই। তিনি রাস্তা থেকে পাথর কুড়িয়ে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। শয়তান সেখান থেকে পালিয়ে গিয়ে একটু দূরে আবার দেখা দিল। এবার সে বিবি হাজেরার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি কেমন মা? তুমি কেমন নিশ্চিন্তে ঘরে বসে আছ? তোমার স্বামী তোমার একমাত্র সন্তানকে মিনার প্রান্তরে জবাই করতে নিয়ে যাচ্ছে। এক্ষুনি পথ আটকাও। বিবি হাজেরা তীব্র বিশ্বাসে ফেটে পড়ে উত্তর দিলেন, ওরে শয়তান, শোন, যদি এটি আমার আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আমার সমস্যা নাই। তিনি একাই শয়তানকে পাথর ছুঁড়ে তাড়ালেন। আল্লাহু আকবার। এরপর শয়তান হাল না ছেড়ে কিশোর ইসমাইলের কাছে গিয়ে তার কানে বিষ ঢালতে চাইল। ইসমাইল, তোমার পিতা বুড়ো বয়সে পাগল হয়ে গেছে। সে তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে, তুমি পালাও। ইসমাইল অবজ্ঞার হাসি হেসে বললেন, আমার মালিকের আদেশে যদি আমার বাবার ছুরি আমার গলায় চলে, তবে তার চেয়ে সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। তিনিও তাকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। এই যে পিতা, মাতা এবং পুত্রের শয়তানকে পাথর মারার ঘটনা, এটিই আজ পর্যন্ত হজের অন্যতম প্রধান রুকুন বা জামারাতে পাথর নিক্ষেপ করার নিয়ম হিসেবে জারি রয়েছে। শয়তানের সমস্ত বাধা অতিক্রম করে পিতা ও পুত্র অবশেষে মিনার সেই নির্দিষ্ট স্থানে পৌঁছালেন। চারপাশ একেবারে নিস্তব্ধ। আকাশ যেন থমকে দাঁড়িয়েছে এই দৃশ্য দেখার জন্য। ইসমাইল আলাইহিস সালাম পরম মমতায় পিতার হাত দুটি ধরলেন এবং বললেন, বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা ভালো করে বেঁধে নিন, যাতে ব্যথার চোটে আমি নড়াচড়া করে আপনার কাপড়ে রক্ত না লাগিয়ে দিই। আমি চাই না আল্লাহর দরবারে আমার কোনো ছটফটানি বেয়াদবি হিসেবে গণ্য হোক। আর একটা কাজ করুন বাবা, আপনার চোখ দুটি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নিন, কারণ আপনি যখন ছুরি চালাবেন তখন সরাসরি আমার চেহারার দিকে তাকালে হয়তো পিতার স্নেহের কারণে আপনার হাত কেঁপে উঠতে পারে, আর আপনি আল্লাহর নির্দেশ অমান্য করে বসতে পারেন।
ইব্রাহিম আলাহিসাল্লাম সন্তানের কথা মতো অশ্রু ভেজা চোখে নিজের চোখ কাপড়ে বাঁধলেন এবং ইসমাইলকে উপুর করে শুইয়ে দিলেন, যাতে তার চেহারা সরাসরি দেখতে না হয়। তিনি বুক কাঁপা এক দীর্ঘশ্বাস ফেলে হাত শক্ত করে ধরলেন, পরম যত্নে ধারালো ছুরিটি তুলে নিলেন এবং আল্লাহর নাম নিয়ে উচ্চস্বরে বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর সাথে সাথে ছুরিটি ইসমাইলের গলায় চালিয়ে দিলেন। কিন্তু প্রকৃত বিপর্যয় তখনও সামনে, যা মানুষের কল্পনার অতীত ছিল। ছুরিটি ইসমাইলের গলায় স্পর্শ করার পরও এক চুল পরিমাণ কাটল না। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হলেন। তিনি ভাবলেন হয়তো ছুরিতে ধার কম। তিনি পাথর দিয়ে ছুরি আরও ধারালো করলেন এবং আরও জোরে ছুরি চালালেন, কিন্তু কোনো পরিবর্তন হলো না। আসলে আগুন যেমন আল্লাহর হুকুম ছাড়া পুড়াতে পারে না, তেমনি ছুরিও আল্লাহর হুকুম ছাড়া কাটতে পারে না। আল্লাহ ছুরিকে আগেই নির্দেশ দিয়েছিলেন, হে ছুরি, সাবধান, ইসমাইলের একটি পশমও যেন না কাটে। তোর কাটার ক্ষমতা আমি কেড়ে নিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন এবং এক অদ্ভুত ব্যাকুলতা অনুভব করছিলেন, ঠিক তখন আকাশ চিরে জিব্রাইল আলাইহিসসালামের গম্ভীর ও সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। আসমান থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি থামো। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি। এটি কোনো রক্তপাতের পরীক্ষা ছিল না, এটি ছিল তোমার অন্তরের ভালোবাসার পরীক্ষা। জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি চমৎকার, সুস্থ ও সুপুষ্ট দুম্বা নিয়ে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। আপনি চোখের বাঁধন খুলুন এবং ইসমাইলের জায়গায় এই দুম্বাটি কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন চোখের বাঁধন খুললেন, তিনি বিস্ময়ে দেখলেন ইসমাইল সুস্থ শরীরে পাশে দাঁড়িয়ে হাসছেন, আর তার জায়গায় আল্লাহর নির্দেশে জান্নাতি দুম্বাটি কোরবানি হয়ে পড়ে আছে। এই অলৌকিক এবং মহিমান্বিত ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে এক পরম শিক্ষা দিলেন। তিনি দেখালেন যে তার আসলে মানুষের রক্ত বা মাংসের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল অন্তরের গভীর ভালোবাসা ও আনুগত্যের। আর সেখান থেকেই শুরু হয় আসল মোড়, যা পরবর্তীকালে পুরো আরব উপদ্বীপে এক পবিত্র ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠিত হল। ইব্রাহিম আলাইহিসসালামের এই সুন্নাত বা নিয়মকে স্মরণ করে প্রতি বছর আরবের বুকে কোরবানি করার প্রথা চালু রইল। কোরবানির এই দীর্ঘ ও মহিমান্বিত ইতিহাস আমাদের শুধু অতীতের কিছু ঘটনার কথাই শোনায় না, বরং তা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য এক চিরন্তন দিক নির্দেশনা দিয়ে যায়। অহংকার আর হিংসার দেয়াল ভেঙে কিভাবে ভালোবাসার ও ত্যাগের এক নতুন পৃথিবী গড়া যায়, ইসলাম আমাদের কোরবানি প্রথার মাধ্যমে প্রতি বছর সেই পাঠই দিয়ে থাকে। আশা করি কোরবানির এই গভীর ও সত্য ইতিহাস জানার পর আগামী দিনগুলোতে আমাদের পশুর সাথে সাথে আমাদের মনের পশুবৃত্তিকে কুরবানি করার চেতনা আরও জাগ্রত হবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং কোরবানির প্রকৃত তাৎপর্য বুঝতে সাহায্য করে, তবে এটি অন্যদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবার কোরবানিকে কবুল করুন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনার ঈদ ভালো কাটুক। আমিন।